আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন। আর এই মানব জাতি দুনিয়াতে চলতে হলে কিভাবে মানব জাতি চললে তার শ্রেষ্ঠত্ব মর্যাদা টিকিয়ে রাখতে পারবে, নিজের শ্রেষ্ঠত্বটাকে টিকিয়ে রাখতে পারবে, কিভাবে নিজের জীবনটা সুন্দরভাবে চালাতে পারবে, দুনিয়াতে সফল কাম হবে, সম্মানিত হবে, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন। সে বিষয়টি কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন কি দেন না? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সব কিছু আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি যদি দুনিয়াতে সম্মান পেতে চায়, দুনিয়াতে ইজ্জত পেতে চায়, দুনিয়াতে সুখে শান্তিতে থাকতে চায়, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের সেই জান্নাতের মেহমান হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেই পথ নির্দেশনা দান করেছেন। বান্দারে খবরদার শিরকের মধ্যে লিপ্ত হইও না, বান্দা খবরদার তুমি কুফরের মধ্যে লিপ্ত হইও না, বান্দা খবরদার তুমি বিদআতের মধ্যে লিপ্ত হইও না। আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য আখিরাতে নাজাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বান্দাদেরকে ইবাদত করার জন্য ঘোষণা দান করেছেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলবে, কোরআনের পথে চলবে, আল্লাহর দ্বীনকে মেনে চলবে, আল্লাহর দ্বীন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, কোরআনের বিধান দিয়ে নিজের জীবন পরিচালনা করবে, ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে বলবেন, হে আমার বান্দারা শোনো, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের কোনো চিন্তার কারণ নেই। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার বাণীর প্রতি, আমার কিতাবের প্রতি, আমার নিদর্শনাবলীর প্রতি যারা ঈমান এনেছো এবং মুসলমান ছিলে, তোমাদের কোনো ভয় নেই। দুনিয়াতে তোমরা কোরআন মেনে চলেছো, দুনিয়াতে ইসলাম মেনে চলেছো, কোন দুনিয়াতে কোরআনের বিধান অনুসরণ করে চলেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, কিয়ামতের দিবসে মানুষেরা যেদিন মানুষেরা নিজেকে বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে, সেখানে ভাগার কোনো জায়গা নাই, পলায়ন করার কোনো জায়গা নাই, আত্মগোপন করার মতো কোনো পরিবেশ নাই। সেদিন মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার চিন্তার কারণ নেই, টেনশনের কারণ নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমার মুক্তির ফয়সালা করে দিলাম। আল্লাহ পাক বলেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে কোরআনের পক্ষে ছিলে, কোরআন অনুযায়ী আমল করে চলেছো, কোরআনের বিধান দিয়ে নিজের জীবন পরিচালনা করেছো, সমাজ ব্যবস্থা পরিচালনা করেছো, মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত ছিলে, মাদ্রাসা পরিচালনা করেছো, মসজিদ পরিচালনা করেছো, ঈমানের সাথে চলেছো, তুমি তোমার পরিবারকে নিয়ে, স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করে দাও। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য কোরআনে কারীমকে মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলা গাইড বুক হিসাবে দান করেছেন। মানুষ কোন পথে চললে মানুষ সঠিক পথ পাবে, সঠিক পথে নিজেকে পরিচালনা করতে পারবে, আর কোন পথে চললে মানুষ তার জীবনকে ধ্বংসের পথে নিয়ে যাবে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সেটাই বর্ণনা করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। তিনি হলেন দয়াবান, তিনি হলেন রহমান। আল্লামাল কোরআন, তিনি মানব জাতিকে শিক্ষা দান করেছেন কোরআন। আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, তিনি সৃষ্টি করেছেন মানব জাতিকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মানব জাতির জন্য কোরআন শিক্ষার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআনে কারীম শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াত নাযিল করেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। প্রিয় ভাই সব, কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা কি মনে করি? আমরা মনে করি মাদ্রাসায় পড়ালে কি করে খাবে? মাদ্রাসায় যদি তাকে পড়াশোনা করায়, ছেলেকে মাদ্রাসায় পড়ায়, তার ভবিষ্যৎ কি হবে? এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? এই চিন্তায় সন্তানদেরকে কি করে? সরাসরি ক্যাডেট স্কুলে, সরাসরি কিন্ডারগার্টেন স্কুলে, যে সময় ঘাড়ে করে কোনো কিছু যে ঢওয়ানোর মতো শক্তি নাই, সে সময় তার ঘাড়ে অনেকগুলো বইয়ের বোঝা তুলে দিয়ে তাকে ফজরের পরে ঘুম থেকে ওঠার সাথে সাথে আরবি পড়া নাই, মাস্টার মাসাইল কিছু নেই, দোয়া কালাম কিছু নেই, সরাসরি কিন্ডারগার্টেনে নিয়ে চলে যাচ্ছে। আসে না নাই? সম্মানিত উপস্থিতি, এটা তো বিধর্মীরা করবে, এটা তো বিধর্মীরা করবে। মুসলমানদের মূল কাজ কি? মুসলমানদের তো মূল পরিচয়, সন্তানকে সকালবেলা তাকে সর্বপ্রথম মক্তবে পাঠাবে। কি বলেন ঠিক কিনা? মক্তবে পাঠাবে। মক্তবে পাঠানোর পরে সেখানে গিয়ে দোয়া কালাম শিখবে, সূরা কেরাত শিখবে, মাসনা মাসাইল শিখবে। সম্মানিত উপস্থিতি, দোয়া কেরাত, সূরা কেরাত, মাসনা মাসাইল, দোয়া, এগুলা শিখলে লাভ কি? প্রিয় ভাই সব, একটা দিন আপনি আমি বৃদ্ধ হয়ে যাব, আপনার আমার সন্তান আপনার আমার মতো যুবকে পরিণত হয়ে যাবে। আপনি আমি যদি ইন্তেকাল করব, সে সময় আপনার আমার সন্তান আপনার আমার বয়সে হবে। এ সময় সন্তান ছোট্টকালে যদি সে দিন শিক্ষা গ্রহণ করত, ইসলাম শিক্ষা গ্রহণ করত, মাসনা মাসাইল শিক্ষা গ্রহণ করত, বড় হয়ে সে নামাজি হতো, রোজাদার হতো, আমলদার হতো। কিন্তু বড় আফসোসের বিষয়, সন্তান যখন কামাই করা শিখে, বড় শিক্ষিত হয়, নিজের পরিবার পরিজনে চলা শিখে, এই সময় সে নিজে নামাজ পড়তে চায় না, রোজা রাখতে চায় না, হজ করতে চায় না। আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ দিলেও আল্লাহ রাস্তায় দান করতে চায় না। কারণ কি? তার অন্তরের মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নেই, আর নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য সন্তানদেরকে আমাদেরকে ছোট্টকালে কোরআনের শিক্ষা দেওয়া দরকার। যারা বলেন মাদ্রাসায় পড়ালে কি খাবে, কি পড়বে, আমরা কি খাই না ভাই? আমাদেরকে কি আল্লাহ তাআলা খাওয়ায় না? কথা বলেন, আমাদেরকে আল্লাহ খাওয়ায় না? আল্লাহ তাআলা প্রত্যেক দিন এমন খাবারের ব্যবস্থা করছেন, আমি হলফ করে বলতে পারি, হয়তোবা এখানকার অনেক মানুষই সেটা কোনোদিন কল্পনাও করতে পারেন না। যেমন আজকে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে মাহফিল এসেছি, মুরব্বীর বাসা থেকে অনেক পদের খাবার নিয়ে আসছেন। আজকে এখানে আপনাদের মেহমান হয়ে অনেক আইটেমের খাবার খাইলাম। গতকালও এরকম আরেকজন মানুষ খুশি হয়ে ভালোবেসে মহাব্বত করে এইভাবেই খাওয়াইছে। আগামীকালও এভাবেই অনেক দামি দামি খাবার খাওয়াইছে। যারা বলে হুজুররা ভাত পায় না, আসলে হুজুররা ভাত খায় না। কি বলেন ঠিক কিনা? হুজুরদের জন্য ভাতের চাইতে দামি জিনিস ব্যবস্থা করা হয়, কিন্তু দামি জিনিস প্রত্যেক দিন খাইলে তো শরীর ঠিক থাকে না। বাধ্য হয়ে বলা হয়, ভাই একটু সাদা ভাত যদি থাকে একটু দিতেন। কি বলেন ঠিক কিনা? অনেক প্রোগ্রাম, এই তো গত সপ্তাহে ঢাকা কেরানীগঞ্জে মাহফিল, বিরিয়ানি নিয়ে আসছে। আমি বললাম, ভাই আমরা তো প্রত্যেক দিন জার্নি করতে করতে আমাদের জীবনের উপর চলে যায়, এটা বাদ দিয়ে যদি সামান্য কিছু ভর্তা ভাতের ব্যবস্থা করতেন, ডাল ভাতের ব্যবস্থা করতেন, আমার শরীরের জন্য উপকার হইতো। আচ্ছা বলেন তো দেখি, কোন মেহমান যে যদি তাকে ডাল ভাত দেওয়া হয়, ভর্তা ভাত দেওয়া হয়, সে সন্তুষ্ট হবে না বেজার হবে? বেজার হবে। আর আমাদেরকে দামি দামি খাবার দিচ্ছে, কিন্তু আমরা সেটা খাচ্ছি না, আমরা বলতেছি ডাল ভাতের ব্যবস্থা করেন। সম্মানিত উপস্থিতি, কোরআন শিক্ষা গ্রহণ করে আমার জানা মতো এমন কোন আলেম নেই সে রিজিকের জন্য বসে আছে, খাবার পায় না, ভাত নাই, খাবার নাই, সন্তানদেরকে সন্তানের ভরণ পোষণ দান করবে, স্ত্রীর ভরণ পোষণ দিতে পারে না, এইরকম কোন আলেমকে আমি দেখি নাই। অথচ অনেক বড় বড় শিক্ষিত লোকদেরকে আমরা দেখেছি যারা মাস্টার্স পাশ করে আপনার বাদাম বিক্রয় করতেছে, রিক্সা চালাচ্ছে। আছে না নাই ভাই? আমি বলবো না রিক্সা চালানো খারাপ কাজ, আমি বলবো না বাদাম বিক্রয় করা খারাপ কাজ, অবশ্যই সেটা হালাল। অন্যান্য আরো 2-4 জন মানুষের কামাইয়ের চাইতে তার কামাই আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। কিন্তু
মাস্টার্স পড়াশোনা করা, বাদাম বিক্রি করার জন্য মাস্টার্স পর্যন্ত পড়তে হয় না, রিক্সা চালানোর জন্য মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করতে হয় না। কি বলেন, ঠিক কিনা? এত টাকা যে খরচ করে সন্তানকে মা বাবা শিক্ষিত করলো কি কারণে? একটি উদ্দেশ্য, সন্তান বড় ডাক্তার হবে, বড় মাস্টার হবে, বড় ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, দুনিয়ার বড় স্বপ্ন। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে স্বপ্নই থেকে গেল, সন্তান পেট চালানো দায় হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, বলুন তো দেখি, রিজিকের মালিক কে? আরো জোরে বলুন, রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনিক কারীম শিক্ষা গ্রহণ করলে লাভ কি? আর কোরআনিক কারীম শিক্ষা গ্রহণ না করলে আপনার আমার সন্তানদের, আপনার আমার জীবনের ক্ষতির কারণ কি? বন্ধুরা আমার, আমরা দুনিয়াতে দীর্ঘদিন থাকার জন্য আমরা কেউ আসি নাই, আজীবন চিরস্থায়ী থাকার জন্য আসি নাই। আমরা সকলে এক সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো না। অতীতে আপনার আমার আত্মীয় স্বজন যারা ছিল, দাদা নানা ইত্যাদি, তারা চলে গেছে। অনেকের বাবাও চলে গেছে, আবার অনেকের মা বাবা বেঁচে আছেন। একদিন আপনাকে আমাকেও তাদের মতো চলে যেতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তবে ওই মুমিন বান্দায় সফল কাম যে দুনিয়াতে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করলো, কোরআনিক কারীম শিক্ষা গ্রহণ করলো। কারণ কোরআনিক কারীম শিক্ষা গ্রহণ করার লাভ কি? দুনিয়াতে আপনি আমি স্কুলে পড়লাম, ক্যাডেট স্কুলে পড়লাম, কিন্ডারগার্টেনে পড়লাম, আমার বন্ধুগণ প্রাইমারি স্কুলে পড়লাম, হাই স্কুলে পড়লাম, সব পড়াশোনা শেষ করলাম। এমন কোন শিক্ষক বলতে পারবে না, ছাত্র কি কোনোদিন বলতে পারবে না, বাবারে তোমাকে এত পড়াশোনা করলাম, প্রাইমারিতে দীর্ঘ 5 বছর পড়ালাম, হাই স্কুলে তোমাকে এত পড়ালাম, তোমাকে বাংলা, অঙ্ক, ইংরেজি যা পড়াইছি প্রত্যেকটা পড়াশোনার জন্য তোমাকে নেকি দেওয়া হবে। বাংলা পড়েছো 5 বছর পর্যন্ত, 5 বছর পড়াশোনার জন্য তোমাকে একটি নেকি দেওয়া হবে। কোন শিক্ষক এই কথা বলতে পারবে না। কারণ এটা কোনো জাগতিক শিক্ষা, এই শিক্ষার কারণে আখিরাতে কোনো লাভ নেই। অথচ একজন মাদ্রাসার শিক্ষক ছাত্র কি জোর গলায় বলতে পারবে, বাবারে তুমি আমার কাছে এতদিন পর্যন্ত যত পড়াশোনা করেছ, কোরআনিক কারীম শিক্ষা গ্রহণ করেছ, কোরআনিক কারীম শিক্ষা গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা অক্ষরের বিনিময়ে এক একটি নেকির ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শিক্ষক জোর গলায় বলতে পারবে কেন? এটা তো শিক্ষকের কথা না, শিক্ষকের এটা বক্তব্য না। এই বক্তব্য শিক্ষক মূলত নিয়েছেন বিশ্বনবীর কাছ থেকে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে শিক্ষক কোথায় থেকে এই কথা শিখলো? কোন জায়গা থেকে এই শিক্ষা গ্রহণ করলো? কোথায় থেকে সে এত জোর গলায় এই কথা বলতে পারে? যে বান্দা কোরআনিক কারীমের এক একটি অক্ষর তেলাওয়াত করছে, এক একটা অক্ষর পড়েছে, কোরআনের অক্ষর তেলাওয়াত করছে, আল্লাহ পাক তাকে এক একটি সওয়াব দান করবেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা কোরআনিক কারীমের একটি অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় একটি নেকি দান করবেন। নবীজি বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, শুধু একটি নেকি নয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় একটি নেকিকে 10টি নেকিতে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী বললেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আপনি আমি কোরআনিক কারীমের শিক্ষার ক্ষেত্রে আলিফ বা তা সা ইত্যাদি পড়ে থাকি। কোরআনিক কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার পরে একটি সূরা রেখেছেন। সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার শুরুতে আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত আছে, একটি আয়াত আছে না নাই?
আমরা অনেকে জানি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলিফ লাম মিমের মধ্যে আলিফ লাম মিম 3টা অক্ষর আছে। দেখতে মনে হচ্ছে একটি অক্ষর, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, লা কুনু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামিন হারফুন ওয়া মিমুন হারফুন। বিশ্বনবী বললেন, আমি বলবো না আলিফ একটি, আলিফ লাম মিম একটি অক্ষর, বরং সব দেওয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় আলিফের জন্য 10টি নেকি, লামের জন্য 10টি নেকি, মিমের জন্য 10টি নেকি। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, বান্দার আমলনামায় কমপক্ষে 3 × 10 = 30 নেকির ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন 3 × 10 = 30টি নেকির ব্যবস্থা করে দেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছোট্টকালে আমরা সন্তানদেরকে জন্মের পর পর দুনিয়াবি রোগ বালা মুসিবত থেকে বাঁচার জন্য টিকার ব্যবস্থা করি। একদিন দুদিনের বাচ্চাকে অনেক কষ্ট দিয়ে তাকে টিকার ব্যবস্থা করা হয়। হাতে পায়ে, 4 হাতে পায়ে অনেক সময় একসাথে এত বড় বড় ইঞ্জেকশনের সিরিজ তাকে ফোটানো হয়। বন্ধুরা আবার আমরা সকলেই জানি সন্তানের জন্য এটা বড় কষ্টের বিষয়। সন্তান এক তো ছোট্ট বাচ্চা, তার গায়ে হঠাৎ করে জন্মের পরে যদি তার গায়ে 4টি ইঞ্জেকশনের সিরিজ ফোটানো হয়, সন্তানের অনেক কষ্ট হয়ে যায়। কেন আমরা এই কষ্ট দেই? একটি কারণ, এই সাময়িক সময় তাকে যদি এই কষ্ট দেয়া হয়, এই কষ্টের মাধ্যমে সামনের জীবনটা অনেক বড় বড় রোগ বালা মুসিবত থেকে সে নিজেকে আত্মরক্ষা করতে পারবে। কি বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে আপনার আমার সন্তানের শুধু শারীরিক চিকিৎসার জন্য, শারীরিক নিরাপত্তার জন্য টিকার ব্যবস্থা করলে হবে না। আপনার আমার সন্তানের আত্মিক চিকিৎসার ক্ষেত্রেও, আত্মিক সুস্থতার জন্য আপনার আমার সন্তানের আত্মিক টিকার ব্যবস্থা করতে হবে। আর সন্তানের আত্মিক টিকার ব্যবস্থা হলো, ছোট্টকালে ছোট্ট সন্তানদেরকে ছোটবেলায় যখন স্কুলে পড়াবেন, স্কুলে পড়ানোর আগে সর্বপ্রথম সন্তানদেরকে নুরানি মাদ্রাসায় প্রেরণ করেন। কিন্ডারগার্টেন মাদ্রাসাগুলোতে, নুরানি মাদ্রাসাগুলোতে দান করেন, যে মাদ্রাসাগুলোতে আরবি শিক্ষা দেওয়া হবে, বাস্তা মাসাইল শিক্ষা দেওয়া হবে, কোরআনে কারীম শিক্ষা দেওয়া হবে, তার পাশে বাংলা, অঙ্ক, ইংরেজি সব কিছু শিক্ষার ব্যবস্থা রয়েছে। আমার বন্ধুগণ, কোন আলেম আপনার সন্তানকে ডাক্তার বানাতে নিষেধ করবে না, আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে নিষেধ করবে না, আপনার সন্তানকে কোনো মানুষ, কোনো আলেম আপনার সন্তানকে পাইলট বানাতে নিষেধ করবে না। তবে আলেমরা শুধু একটি কথা বলবে, সন্তানকে বড় ডিগ্রিধারী বানান, বড় ইঞ্জিনিয়ার বানান, মাস্টার বানান, ডাক্তার বানান, পাইলট বানান, তবে প্রাথমিক শিক্ষার মধ্যে তাকে ঈমান শিক্ষার ব্যবস্থা রাখো। কারণ কোন সন্তান যদি প্রাইমারি শিক্ষা গ্রহণের সময় কোরআনের শিক্ষা গ্রহণ করে, দ্বীনের শিক্ষা গ্রহণ করে, ইসলামের শিক্ষা গ্রহণ করে, কালিমা শিক্ষা গ্রহণ করে, শিরিক কুফর সম্পর্কে শিক্ষা গ্রহণ করে, এই সন্তান এমন একটি দিন আসবে, বড় ডাক্তার হবে, বড় ইঞ্জিনিয়ার হবে, বড় মাস্টার হবে, বড় পাইলট হবে। আল্লাহর কসম করে বলছি, শুধুমাত্র কোরআনের শিক্ষা থাকার কারণে, দ্বীন শিক্ষা থাকার কারণে ওই সন্তান ডাক্তার হলেও সে নাস্তিক হবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সে সন্তান নাস্তিক হবে না, সে সন্তান বেঈমান হবে না, কাফের মুশরিক হবে না। কত জেনারেল শিক্ষিত ভাই আছে না আজকে, আলহামদুলিল্লাহ, অনেক বড় বড় ডাক্তার, অনেক বড় বড় ডিগ্রিধারী, দেশের বিভিন্ন পর্যায়ে তারা খেদমত করে যাচ্ছে। কিন্তু ছোট্টকালে মা বাবার মাধ্যমে তার ঈমান শিক্ষার কারণে, মাদ্রাসায় শিক্ষার কারণে এ সন্তান বড় ডাক্তার হয়ে, বড় ইঞ্জিনিয়ার হয়ে, পাইলট হয়েও সে আল্লাহ রসুলকে গালি দেয় না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য সন্তানদেরকে কি করা দরকার? প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে নুরানি মাদ্রাসায় শিক্ষা দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সন্তানদেরকে কেন শিক্ষা দান করবেন?
সন্তানদেরকে কোরআনিক কারীম শিক্ষা দান করবেন কেন? সন্তানকে শুধু নয়, নিজেকেও কোরআন শিক্ষা করতে হবে, এলেম শিক্ষা গ্রহণ করতে হবে। নামাজ কেমনে পড়বো, নামাজের মাসলা মাসাইল আমরা অনেকে জানি না, আছে না নাই? নামাজের জন্য কিভাবে অজু করব, অজুর শিক্ষা নাই। নামাজের জন্য কিভাবে আমি যাই নামাজে দাঁড়াবো, সেই শিক্ষা নাই। নামাজের জন্য কিভাবে সূরা কেরাত পড়বো, তাকবীরে তাহরিমা বলবো, সেই এলেম নাই, সেই জ্ঞান নাই। নামাজের জন্য কিভাবে রুকু করব, সিজদা করব, সেই জ্ঞান নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য সকলকে এলেম অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহর নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করাকে ফরজ করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ রোজা সব কিছু করলাম, কিন্তু এলেম অর্জন করলাম না। এলেম অর্জনের চেষ্টা না করে নামাজ যদি সারা জীবন ভুল পড়ে যায়, এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। চিৎকার দিয়ে বলুন নাউযু বিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এলেম শিক্ষা গ্রহণ করাকে ফরজ করে দিয়েছে। নামাজে যে এলেম ফরজ, যেই মাসলা মাসাইল ফরজ, সেই মাসলা মাসাইল শিক্ষা করাও আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিরক্ত হচ্ছেন? আপনাদের মনে হয় ঘুম চলে এসেছে, একটু হাতটা তোলেন তো দেখি। সবাই একটা হাতটা তোলেন, একটু নাড়া দেন দেখি। গাজীপুর বাসীর মোটামুটি তাদের শক্তি কেমন আমি একটু চেক করতে চাই। মুরব্বী, তাকবীর লাগাতে হবে, নারায়ে তাকবীর। না, পিছনের ভাইদের আওয়াজ পাচ্ছি না, কিন্তু বুঝলাম না। আচ্ছা, পিছনের ভাইরা একটু আওয়াজ দিবেন, সামনের ভাইরা চুপ করে থাকবেন, দেখি তো ভাইদের আওয়াজ কেমন। নারায়ে তাকবীর। আছে তো দেখা যায়, মাশাআল্লাহ। এবার পিছনের ভাইরা চুপ থাকবেন, সামনের ভাইদেরকে একটু পরীক্ষা করতে চাই। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সামনে পিছনে সকলের আওয়াজ আছে। আচ্ছা বলেন তো দেখি, আমরা সকলে মিলে যদি আওয়াজ একটু বাড়তি করি, জোরে আমরা তাকবীর দেই, উচ্চ স্বরে তাকবীর দিলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? শয়তান থাকবে না ভাগবে? সওয়াব হবে না গুনাহ হবে? সওয়াবের আশায় আল্লাহকে খুশি করার লক্ষ্যে একবার উচ্চ স্বরে আমরা তাকবীর লাগাবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাস, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। প্রিয় ভাই সহ বলতেছিলাম, সন্তানদেরকে যেমন কোরআন কারীম শিক্ষা দিতে হবে, নিজেকেও কোরআন শিক্ষা করতে হবে। কারণ ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা, ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য পাশে যে মাদ্রাসাগুলো থাকে, মসজিদগুলো থাকে, এই মসজিদগুলোতে গিয়ে আমরা শিক্ষা গ্রহণ করব। কারণ প্রত্যেকটা মসজিদগুলোতে আলহামদুলিল্লাহ এখন বয়স্কদের শিক্ষা ব্যবস্থা আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই জন্য নিজে শিক্ষা গ্রহণ করব আর সন্তানদেরকে ছোট্টকালে মাদ্রাসায় পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট বাচ্চারা যখন মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য বক্তব্যে যায়, আল্লাহ পাক তাদের পায়ের নিচে ফেরেশতাদের পর বিছিয়ে দেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কোরআন কারীম শিক্ষা গ্রহণ করলে লাভ কি? কোরআন কারীম শিক্ষা গ্রহণ করার ফজিলত কি? কোরআন কারীম শিক্ষা গ্রহণ করলে তার মর্যাদা কি? আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, যারা জানে আর যারা জানে না তারা কখনোই কে হতে পারে। জ্ঞানী ব্যক্তি আর মূর্খ ব্যক্তি, শিক্ষিত মানুষ আর মূর্খ মানুষ কোনোদিন এক হতে পারে না। ঠিক তেমনি ভাবে যারা ইলম অর্জন করলো আর যে ইলম অর্জন করলো না, তারা কোশ্চিন কালো এক হতে পারে না। আলেমের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদুলুল আলিমি আলাল আবিদি কাফাদুনি আলা আদনাকুম। বিশ্ব নবী বললেন, রে আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে
সবচাইতে নিম্ন শ্রেণীর যে সাহাবী রয়েছে তার মর্যাদা যেমন আমার কাছে যেমন তার মর্যাদা, সেই সাহাবীর চাইতে আমার মর্যাদা যেমন বেশি, একজন মূর্খ আবেদের চাইতে একজন জ্ঞানী আলেমের মর্যাদা ঠিক তেমনই বেশি। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্রাআল কুরআনা ফাস্তাদহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, মান ক্রাআল কুরআন, যে বান্দা কোরআন কারীম তেলাওয়াত করলো, কোরআন কারীম পড়লো, ফাস্তাদহারহু, আত্মশুদ্ধি অর্জন করলো, ফাআহাল্লা হালালাহু, হালালকে হালাল বলে মেনে নিয়ে চললো, আল্লাহ পাক যে জিনিসকে হালাল বানিয়েছেন সেটাকে হালাল হিসেবে সে গ্রহণ করলো, ওয়া হাররামা হারামাহু, আল্লাহ পাক যে জিনিসকে হারাম বানিয়েছেন সেটাকে হারাম বলে মেনে নিয়ে চললো, আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো জান্নাত দান করবেন, সে একাই জান্নাতে যাবে না। ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। ওই কোরআন পড়নেওয়ালা সন্তান সে তো জান্নাতে যাবে, তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দাকে বলবে, বান্দারে দুনিয়াতে তুমি যখন কোরআন শিখেছ, দুনিয়াতে যখন কোরআন পড়েছ, কোরআন পড়ার সময়, কোরআন শিক্ষা করার সময় তোমার মা বাবা কত কষ্ট করে তোমাকে কোরআনের শিক্ষা দান করেছে, কত কষ্ট করে ইলম শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে, দিন মজুরি কাজের মাধ্যমে অর্থ অর্জন করে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে তোমার মা বাবা কষ্ট করে কামাই করে তোমাকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং তুমি একাই জান্নাতে যাবে কেন? তোমার সাথে সাথে তোমার পরিবার পরিজন থেকে, তোমার বংশ থেকে এবং 10 জন ব্যক্তিকে সুপারিশ করে করে আমার জান্নাতে নিয়ে যাও। যে 10 জনের জন্য জাহান্নাম অবধারিত হয়েছিল তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মাইকটা একটু চিপন করেন, ঢাপঢাপ করতেছে, আওয়াজ একটু কমে দাও। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআন কারীম শিক্ষা গ্রহণ করতে হবে, কোরআন কারীম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে হবে। কোরআন কারীম শুধু শিক্ষাই নয়, এই কোরআন কারীমের বিধানকে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কোরআন কারীমের বিধানকে সংসদ পর্যন্ত পৌঁছানোর জন্য প্রত্যেকটা মুমিন বান্দাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন,
হজ যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, যাকাত যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে কোরআনে কারীমের বিধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমাজ ব্যবস্থা পরিচালনা করা ফরজ করে দিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করা ফরজ করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকে আলেম ওলামারা যখন কোরআনে কারীমের সত্য কথাগুলো মানুষদের সামনে বর্ণনা করে, কোরআনে কারীমের সঠিক কথাগুলো মানুষদের সামনে তুলে ধরে, তখন আলেমদেরকে বিভিন্নভাবে ট্যাগ লাগিয়ে আলেমদেরকে কারাগারে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনে কারীম শিক্ষা, ইলমে দ্বীন শিক্ষা, এটা শুধু মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়। এই কোরআনে কারীমের শিক্ষা শুধুমাত্র আপনার আমার রোজা, নামাজ, হজ, যাকাত এগুলোর জন্যই নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিধান দিয়ে সমাজ পরিচালনা করার জন্য, বিচার ব্যবস্থা পরিচালনা করার জন্য, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার জন্য কোরআনে কারীমের বিধান পাওয়ার পরে কোনো বান্দা যদি কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা না করে, সে বান্দা আল্লাহ পাকের কাছে জালিম হয়ে যায়। এজন্য আপনাকে আমাকে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে হবে এবং কোরআনে কারীমের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য মুমিন হিসেবে আমাদের সকলকে চেষ্টা করতে হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য একজন মুসলমান হিসাবে, মুমিন হিসাবে, দল মত নির্বিশেষে কে কোন দল করে সেটা পরের বিষয়। মুসলমান হিসাবে কোনো ব্যক্তি যদি কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন দেখে, না চেষ্টা করে, আল্লাহ পাকের কাছে সে গ্রেফতার হয়ে যাবে। এজন্য কোরআনে কারীমের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করতে গিয়ে যদি আপনার আমার রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আল্লাহর রাস্তায় রক্ত এবং জীবন দেওয়ার জন্য কোন কোন ভাই প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনের জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। যারা কোরআন পড়ার ব্যবস্থা করলো অবশ্যই তারা ভালো কাজ করলো, নামাজ পড়ার ব্যবস্থা করে দিল অবশ্যই তারা ভালো কাজ করলো। কোরআনে কারীমের বিধানকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করবে তারাও অবশ্যই ভালো কাজ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র নামাজ রোজা নিয়ে পড়ে থাকেন নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু যদি নামাজ পড়তেন, শুধু যদি রোজা রাখতেন, শুধু যদি হজ নিয়ে তিনি ব্যস্ত থাকতেন, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পদে নির্দেশ না দান করতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘর বাড়ি ছেড়ে, মক্কা নিজের বাসস্থান ছেড়ে মদিনায় হিজরত করার প্রয়োজন হতো না। নবীজি ইচ্ছা করলে মক্কায় থেকে সেখানে নামাজ পড়তে পারতেন, রোজা রাখতে পারতেন, হজ করতে পারতেন, সব কিছু করতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় হিজরত করার নির্দেশ দান করলেন। নবীজি মদিনায় হিজরত করলেন, সেখানে গিয়ে ইসলামী হুকুমত কায়েম করলেন। ইসলামের বিধান দিয়ে, কোরআনের বিধান দিয়ে সেখানে রাষ্ট্র পরিচালনা শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, আমি যখন ইসলামী হুকুমতের স্বপ্ন দেখব, কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন দেখব, এমন সময় আপনার প্রতি, আমার প্রতি নির্যাতন আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে। সাহাবায়ে কেরামদের পরিচয় তো ছিল ইসলামের জন্য সমস্ত জুলুম নির্যাতন তারা সহ্য করে ইসলামের জন্য নিজের জীবনকে তারা উৎসর্গ করে দিয়েছিল, কুরবানি করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রকৃতপক্ষে মুমিন বান্দা সে ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে পড়ে দেখুন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনটাকে আল্লাহর রাস্তায় কেমনে উৎসর্গ করে দিয়েছিল। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে পড়ে দেখুন আল্লাহর রাস্তায় কিভাবে জীবনকে উৎসর্গ করে দিয়েছিল। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক সাহাবী। শৈশবকালে বাবাকে হারিয়েছেন, মায়ের সম্পদের কোনো অভাব নেই। বাবাহারা সন্তানরা
মায়ের কাছে বেশি আদরের হয়, যত্নের হয়। কি বলেন ঠিক কিনা? মাদের অন্তরে একটি বিষয় অনুভব হয়, আমার তো সবচাইতে বড় দামি জিনিসকে হারিয়েছি স্বামী, আমার কাছে সন্তানটাই হচ্ছে সবচাইতে দামি জিনিস। এজন্য সন্তান কোনো সময় কোনো কিছু চাইলে মা না দেওয়া করতে পারে না, চাইলেই তাকে কোনো কিছু দিয়ে দেই। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা অনেক সম্পদের মালিক ছিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক শান-শৌকতের সাথে চলতেন, তার পোশাকের কোনো কমতি ছিল না। সকালে একটি পোশাক পরলে বিকেলে সেই পোশাক পরতেন না, বাহনের কোনো কমতি ছিল না। আমাদের ঢাকার যে সমস্ত যুবক ভাইরা, বড় বড় শিল্পপতির ছেলেরা যেমন সকালে একটি গাড়ি না বের হলে বিকেলে সেই গাড়িতে আর চড়তে চায় না, এরকম আছে না? অনেকে আছে সকালে একটি পোশাক পরলে বিকেলে সেই পোশাক পরে না। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনিভাবে মুসআব ইবনে উমাইর এরকমই, সকালে একটি পোশাক পরলে বিকেলে সেই পোশাক পরে না। সবচাইতে দামি যে বাহন সেটাকে নিয়ে তিনি চলতেন, আর এমন তিনি খুশবু ব্যবহার করতেন, রাস্তা দিয়ে চলার পরে মানুষরা বুঝতে পারতেন নিঃসন্দেহে এদিক দিয়ে মুসআব ইবনে উমাইর অতিক্রম করেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সম্পর্কে যখন সন্ধান পাইলেন, নবীজির কাছে গেলেন। নবীজির কাছ থেকে দ্বীনের দাওয়াত জানার পরে, শোনার পরে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করার সময় আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, রে মুসআব শোনো, ইসলাম গ্রহণ করলে কিন্তু অনেক অত্যাচার আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। ইসলাম গ্রহণ করার পরে তোমার এই সুন্দর পোশাক আর নাও থাকতে পারে, তোমার এই দামি দামি বাহন নাও থাকতে পারে, বন্ধু বান্ধব তোমাকে ছেড়ে চলে যেতে পারে। এমন পরিস্থিতি হলে কি তুমি ইসলামের উপর অটল থাকতে পারবে? আল্লাহর নবী সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতই ঝড় আসুক না কেন, যতই বিপদ আসুক না কেন, ঈমান আনবো, ঈমানের উপর জীবন অটল থাকবো। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুমিন বানিয়ে দিলেন, আর পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বন্ধুরা, আমার হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু বিশ্বনবীর দরবারে থেকে দেখি আমল করতেছেন, মাসলা মাসাইল শিক্ষা গ্রহণ করতেছেন, কোরআন শিখতেছেন। হঠাৎ করে ইসলাম গ্রহণ করার কথা যখন মায়ের কাছে পৌঁছে গেল, মা যখন জানতে পারলেন মুসআব ইবনে উমাইর আগের ধর্মে নেই, মা বাবা ধর্মে নেই, সে ইসলাম গ্রহণ করেছে, অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে গেছে, ঈমানদার হয়ে গেছে, মা এইবার মুসআব ইবনে উমাইরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখলো, ঘরের মধ্যে আটকে রাখলেন, ঠিকমতো খাবার দিল না। মা বিভিন্নভাবে তার উপর টর্চারিং শুরু করে দিল, আর যে সমস্ত আত্মীয় স্বজন আছে তার উপর অত্যাচার শুরু হয়ে গেল, জুলুম শুরু হয়ে গেল। হয় ইসলাম ছাড়বি, নয়তোবা তোমাকে এভাবে কষ্ট করতে হবে। ইসলাম ছেড়ে দিলে, ঈমান ছেড়ে দিলে তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনোভাবেই তাকে ছেড়ে দেওয়া হয় না। এক পর্যায়ে কোনোভাবেই তিনি মুক্ত হয়ে চলে গেলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করে হিজরত করে চলে গেলেন। নবীজির সাক্ষাৎ না পাওয়ার কারণে হিজরত করার পরে তার মনের মধ্যে কোনো তৃপ্তি পাচ্ছিলেন না, অন্তরে তৃপ্তি না থাকার কারণে আবার নবীজির দরবারে চলে আসলেন। নবীজির দরবারে আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করে দেখলেন মুসআব ইবনে উমাইরের আগে যে সুন্দর পোশাক ছিল, সুন্দর দেহ ছিল, সেই সুন্দর পোশাক আর দেখা যায় না, সুন্দর দেহ আর দেখা যায় না, সুন্দর বাহন নেই। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যে পোশাক রয়েছে, জামার মধ্যে তালি দেওয়া রয়েছে, পটি দেওয়া রয়েছে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার সঙ্গে সঙ্গে বিশ্বনবী বুঝতে পারলেন মুসআব ইবনে উমাইর এসেছে। মুসআব ইবনে উমাইরকে বিশ্বনবী বললেন, রে সাহাবী শোনো, আমি তো আগেই বলেছিলাম ইসলাম গ্রহণ করার কারণে তোমার উপর অনেক অত্যাচার আসতে পারে, জুলুম আসতে পারে, নির্যাতন হতে পারে, তোমার বন্ধু বান্ধব তোমাকে ছেড়ে চলে
চলে যেতে পারে, তোমার সুন্দর পোশাকগুলো তোমার থেকে বিদায় নিয়ে চলে যেতে পারে। আজকেই দেখতে পাচ্ছি তোমার সেদিন চলে এসেছে। আল্লাহর নবী সাহাবী হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতই নির্যাতন আসুক না কেন, যত ইমানি পরীক্ষা আসুক না কেন, ইমান এনেছি, ইমান ছেড়ে দেব না, প্রয়োজনে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিব। বলুন সুবহানাল্লাহ। ইমান এনেছি, ইমান দিব না, জীবন দিয়ে দেব, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার দেশের কিছু যুবক ভাইরাও বলেছিল, স্বাধীনতা এনেছি, প্রয়োজনে জীবন দিব, তবুও স্বাধীনতা দেব না, চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। ইনকিলাব দেব না, এইরকম বক্তব্য আমাদের ভাইদের ছিল কি ছিল না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের পক্ষে, ইমানের পক্ষে জীবন দেওয়ার জন্য তৌফিক দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির দরবারে সেখানে অবস্থান করছেন। বিরক্ত হচ্ছেন ভাই? এই তো আমি শেষ পর্যায়ে চলে আসছি, 10:45 মোটামুটি। আর যদি 20-25 মিনিট হাতে সময় দেওয়া যাবে? দেওয়া যাবে কি ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আছেন। মদিনা থেকে একটি দল আসলো, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করে তারা চলে গেল। পরবর্তীতে আরেকটি দল আসলো, আর একটি দল এসে নবীজির কাছে ইসলাম গ্রহণ করার পরে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো কোরআন শিক্ষা গ্রহণ করার মতো কোনো শিক্ষক নেই, আমাদেরকে মাসলা মাসাইল শিক্ষা দিবে এইরকম কোনো শিক্ষক আমাদের নাই। মদিনায় একজন আমাদের সাথে এমন একজন শিক্ষক দান করেন, যার কাছ থেকে আমরা কোরআন শিখতে পারি, তাকে নিয়ে আমরা দ্বীনের দাওয়াত দিতে পারি, একজন শিক্ষক আমাদের সাথে দান করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের সঙ্গে শিক্ষক হিসেবে দান করলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন তীক্ষ্ণ মেধার অধিকারী একজন যুবক ছিলেন। প্রিয় ভাই সব, মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মেধাবী যুবক ছিলেন। মদিনায় যখন গেলেন, যাওয়ার পরে তিনি টার্গেট করে করে দাওয়াত দেওয়া শুরু করলেন। যাকে তাকে দাওয়াত না, একটা গ্রুপ থাকলে সেই গ্রুপের যে লিডার, সেই লিডারের কাছে তিনি দাওয়াত নিয়ে যাইতেন। কারণ তার এইটুক ভালোই জানা রয়েছে, একটা গ্রুপের লিডারকে যদি হাত করা যায়, বাকিগুলো এমনি চলে আসবে। কি বলেন ঠিক কিনা? লিডারকে যদি হাত করা যায়, ইমানের পথে নিয়ে আসা যায়, বাকিগুলো তার দেখা দিকে চলে আসবে। সম্মানিত উপস্থিতি, 1 বছরের মাথায় অনেক মুসলমান হয়ে গেল। মদিনার যে সমস্ত ইহুদিদের লিডার ছিল, তাদের মাথা খারাপ হয়ে গেল। এই যুবক কে? এটা কোথায় থেকে আসলো? আমাদের সব যুবকদেরকে সে অন্য ধর্মে ধর্মান্তরিত করা শুরু করে দিল। তাদের মাথা গরম, কি করবে? সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে টেকনিকে, কৌশলে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের কাজ চালিয়ে যাওয়া শুরু করলেন। অল্প দিনের মধ্যে আল্লাহ তাআলা অনেক মানুষকে ইসলামের ছায়াতলে আসার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে যখন দেখলেন মুসাব ইবনে উমাইর অল্প সময়ের মধ্যে অনেক মানুষকে মুসলমান করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব ইবনে উমাইরের জন্য অন্তর থেকে তার জন্য আলাদাভাবে নবীজি দোয়া করলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অল্প দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ ফরজ করে দিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধে শামিল হয়ে পড়লেন। বদর যুদ্ধ সংগঠিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করলেন। সামনে উহুদের যুদ্ধ চলে আসলো। উহুদ যুদ্ধের সেনাপতির দায়িত্ব কাকে দিবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন সেনাপতি হিসাবে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ দান করলেন আর বললেন, মুসাব রে শোনো, যতক্ষণ পর্যন্ত শরীরে শক্তি আছে, কালিমাকে কিছুতেই তুমি অস্তমিত করবে না। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কাফের মুশরিকরা আঘাত করা শুরু করে দিল। বিশ্ব নবীর প্রতি যখন কাফেররা আঘাত করা শুরু করলো, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে ঝান্ডা আর এক হাতে তরবারি নিয়ে লড়াই শুরু করে দিলেন। কাফেররা যখন নবীজির প্রতি আক্রমণ করা শুরু করলো, মুসআব ইবনে উমাইর সামনের দিক থেকে কাফেরদেরকে কচুকাটা করা শুরু করে দিল। এক পর্যায়ে কাফেরদের পক্ষ থেকে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করা হলো। ডান হাতে যখন আঘাত করা হলো, ডান হাত কেটে পড়ে গেল। বাম হাত দিয়ে কালিমার পতাকাকে, ঝান্ডাকে আলগিয়ে ধরে রাখলেন। বাম হাত কেটে ফেলে দেওয়া হলো। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়ে কামড়ে কালিমার ঝান্ডাকে উঁচু করে রাখলেন। আমার বন্ধুগণ, তবু তিনি কাফেরদের কাছে নতি স্বীকার করলেন না। কাফেরদের কাছে নতি স্বীকার না করে মৃত্যুকালীন সময়ও কালিমাকে দাঁত দিয়ে কামড়ে আলগিয়ে রাখলেন। বলুন সুবহানাল্লাহ। এক পর্যায়ে যখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের আঘাতের কারণে শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে যখন তার শাহাদাতের সময় হয়ে গেল, আমার বন্ধুগণ, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, শাহাদাত বরণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবীদেরকে বললেন, রে আমার সাহাবীরা, যাও, আমার কোন সাহাবী শহীদ হয়ে গেছে তাদের দেহটাকে, দেহ মোবারককে আমার সামনে নিয়ে এসো। কারা অসুস্থ হয়ে পড়েছে, কাফেরদের আঘাতে জর্জরিত হয়েছে, তাদের অসুস্থ দেহটাকে আমার কাছে নিয়ে আসো। লাশগুলোকে একত্রিত করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ সাহাবীদের দাফন কাফনের জন্য নির্দেশ করলেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দাফন করা হবে, দাফন করার আগে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফনের কাপড় পরানো হবে, কাফনের কাপড় পরানোর সময় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফনের কাপড় পরানো হবে, এমন সময় এমন কোনো কাপড় পাওয়া যাচ্ছিল না যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীরটাকে কাপড় দিয়ে মোড়ানো যায়। পায়ের দিকে ঢাকলে মাথার দিকে বাইর হয়ে যায়, মাথার দিকে ঢাকলে পায়ের দিকে বের হয়ে যায়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, রে আমার সাহাবীরা শোনো, যে মুসআব ইবনে উমাইর ইসলামের জন্য, ঈমানের জন্য, তাওহীদের জন্য নিজের জীবনের সমস্ত স্বাদ মিটিয়ে ফেলেছেন, মা বাবাকে ছেড়ে দিয়েছেন, বন্ধু বান্ধবদেরকে ছেড়ে দিয়েছেন, সুন্দর পোশাককে ত্যাগ করেছেন, যে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার রাজত্বকে ত্যাগ স্বীকার করেছেন, এই মুসআব ইবনে উমাইর কাফনের ব্যবস্থা দুনিয়ার এই সামান্য নগণ্য কাপড়ের মাধ্যমে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কাফনের ব্যবস্থা জান্নাতের কাপড়ের মাধ্যমে ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসআব ইবনে উমাইরের মতো যদি আপনাকে আমাকে ত্যাগ স্বীকার করতে হয়, আল্লাহর রাস্তায় জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, জান দিতে হয়, মাল দিতে হয়, কোন কোন ভাই দিতে প্রস্তুত আছেন? একটু দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বা সত্যমান আল্লাহ পাক কবুল করুন, আমিন। প্রিয় ভাই সব, আমাদেরকে কোরআন শিখতে হবে, কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। সন্তান যদি আলেম হয়, হাফেজ হয়, সন্তানের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দেবেন। সন্তান নাই, কোরআন শিক্ষা দিতে পারতেছি না, সন্তান নাই, সন্তান নাই, কোরআন শিক্ষা দেওয়ার মতো আমার সন্তান নাই, তাহলে কি করব? ইচ্ছা করলে নিজের সন্তান না থাকলেও কোরআন শিক্ষা দেওয়ার যে ফজিলত, এই ফজিলতটা আমরা অর্জন করতে পারি। কি বলেন, পারি কি পারি না? আমাদের যাদের সন্তান নাই, মাদ্রাসায় কত এতিম ছাত্র থাকে, কত গরিব দুঃখী ছাত্র থাকে, মা বাবা পড়াইতে পারে না। ইচ্ছা করলে সে এতিম সন্তান, সে এতিম ছাত্র ভরণ পোষণের দায়িত্ব যদি নিতে পারি, তার শিক্ষার ব্যবস্থা নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তার এই এতিম বাচ্চার পাশে, গরিব দুঃখী বাচ্চার পাশে শুধুমাত্র কোরআনের জন্য, কোরআনের খেদমতের জন্য, কোরআন শিক্ষার জন্য তার পাশে দাঁড়াইতে পারলেও আল্লাহ তাআলা এর ওসিলায় আখিরাতে আপনাকে আমাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এখন একটু আপনাদেরকে বিরক্ত করব। অনেক ভাই উঠে যেতে চাবেন, আমি মনে করব যদি আপনারা উঠে চলে যান, সামান্য 5-10 মিনিট যদি আমি বিরক্ত করে মন খারাপ করবেন, মন খারাপ করবেন।
একান্তই যাদের 1 নাম্বার 2 নাম্বার সারার বিষয় সেটা আলাদা বিষয়, কিন্তু প্রয়োজন না থাকলে 5-10 মিনিট আপনাদের কাছে অনুরোধ, 5-10 মিনিট আপনি কষ্ট নেবেন না। অনেক ভাই আছে যারা দান করতে চায়, আপনার উঠে যাওয়া দেখা দেখি আরেকজন ভাই